গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। দেখতেই পাচ্ছেন পুরোটাই ঘেমে গেছি, কারণ গেছিলাম সকালেই ব্যাচগুলো পরে নিচ্ছি, সন্ধ্যেবেলা দিকে আর যাচ্ছি না, মানে বিকেল বেলারগুলো পড়াচ্ছি না বাইরে, ব্যাচগুলো সকালেই করে নিচ্ছি। তা পড়িয়ে ফিরলাম, আর যাওয়ার সময় রুটি আর তরকারি করে গেছিলাম। ছেলে টিফিনে নিয়ে গেছে আর ভাত খেয়ে গেছে, আর বাবাকে এখন টিফিনটা দিয়ে দেবো। সেটা হচ্ছে গরম গরম রুটি করেছি আর হচ্ছে আলু ফুলকপির তরকারি, এটাই হচ্ছে আজকে সকালে। আর সঙ্গে মিষ্টি আছে, সেটা তো পরে বার করে দিয়ে দেবো। তবে আজকে সকাল থেকে প্রচণ্ড গরম আমার লাগছে, কায় না জানি না, আর সেই জন্য বেশি কষ্ট হচ্ছে। একটুখানি পাখার তলায় থাকলে তো ঠিক হয়ে যাবে। ফেরাটা একটু খুব, রাস্তাটা প্রচণ্ড রোদ্দুর, এত রোদ্দুর। এই 10:30-10টার মধ্যে যদি এত রোদ্দুর হয়, তো সারা দুপুরটা তাহলে কীরকম হয়। চলুন, সকলেই আশা করি সুস্থ থাকবেন, বেশি করে জল খাবেন, ছাতা নেবেন, টুপি ব্যবহার করবেন এবং সুতির জামা কাপড় পরবেন হালকা ফুলকা, যেটা বারবারই বলি। বলবে না তো জ্ঞান দিচ্ছি, কিন্তু আমি নিজেকে উপলব্ধি করি, ছেলেকে ওর বাবাকে সবসময় এগুলোই করি। আপনাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে, আমিও ছোটো ছোটো বাচ্চাদের পড়াই, বড়োদের পড়াই, তাই তাদের সবসময় বলি। তাই আপনাদের বলছি, বাড়িতে যত বাচ্চা আছে দেখবেন গেঞ্জি পরিয়ে রাখবেন, সুতির গেঞ্জিগুলো, আর বারবার জল খেতে বলবেন। তো চলুন, পরে আবার আসছে। শুভ দুপুরের লাঞ্চ নিয়ে প্রচণ্ড গরম পড়েছে, গরমে আর পারা যাচ্ছে না, কিন্তু তার মধ্যেই সব কিছু করতে হচ্ছে। একবার স্নান হয়ে গেছে, গরমে যতবার স্নান করছি আরাম হচ্ছে, কিন্তু বেশি স্নান করলেও তো যেন আমার বেশি বেশি ঠান্ডা লেগে যায়, এমনিতে সর্দি গরম হচ্ছেই। তো চলুন, যেটা দুপুরবেলা রান্না করে ফেলেছি অলরেডি, সেটা একবার দেখিয়ে দিই। একদম যেটা করেছি, গরম গরম ভাত করেছি, এখানে ডিম সেদ্ধ করেছি। তবে এটা কিন্তু হাঁসের ডিমের সেদ্ধ, ভালো লেগেছে। এখানে শাক ভাজা, পটল ভাজা, আর পটলের করেছি পটল শস্য, আর একটু আচার বার করেছি। এই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ। তো চলুন, শুভ দুপুরের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে দিলাম। আর না বললেন, আজকে বিকেলে মানে বাইরে কোনো পড়ানো নেই, কারণ দুপুর সকালবেলায় আজকে সব পড়িয়ে নিয়েছি। এই গরমে যতটা পারা যায় বাইরের কাজ সেরে ফেললে ততই ভালো, তার জন্য যতটা পেরেছি বাইরের কাজ সেরে ফেলেছি। তবে বাইরের কাজ সারলেও যেটা না বললেই নয়, যে কিছু কিছু কাজ সকালবেলায় সেরে নিচ্ছি, যাতে আর বাইরে যাতে বেরোতে না হয়। যত পারছি দোকান টোকান যতটা বেড়েছি বাইরে করে নিচ্ছি। একটু বিকেলবেলা দেখি বিস্কুটটা আনলে ভালো হয়, দেখা যাক কিরম কী হয়। যদি ওর বাবা অফিস থেকে ফেরে, ছেলে বাবা তাকে দিয়ে আনিয়ে নেবো। তো এই গরমে আর পারা যাচ্ছে না, একটা কেমন যেন গুমোট, আর তার মধ্যে রোদে এতটাই তাপ যা নিতে পারছি না। তো চলুন, পরে আবার আসছি। চলে এলাম শুভ সন্ধ্যায়। আর যেটা প্রত্যেক দিনই আসেই, সেটা চা। একটুখানি আজকে বিকেলবেলাটা পড়ানো থাকে না, মানে রাখি না, যেহেতু সকালগুলো একটু পড়িয়ে দিই বলে বিকেলবেলা মানে দুপুরবেলার দিকে আর রাখি না। তা চলুন, শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করলাম, সন্ধেবেলাটা। আর ছেলে এখনও ফেরেনি, কিন্তু বাবা চলে এসছে। কী বলে এটা, লেবু চা অলরেডি তৈরি করে ফেলেছি। চলুন একটু খেয়ে নিই, তারপর ছেলে এসে যাবে, ওরকেও করে দেবো, আর তারপর পড়াতে বসে যাব, কারণ সবাই চলে আসবে। তবে ওয়েদারটা আজকে সকাল থেকেই গুমোটি আছে, কোনো বৃষ্টি নেই, কিছু নেই, প্রচণ্ড গরমও আছে। কিছু করার নেই, গরমকালে গরম কম বেশি পড়বে, সেটা তো স্বাভাবিক, কিন্তু নেওয়াটা এখন সবচেয়ে বড়, যে কতটা কি নিতে পারছি। এক এক সময় পারছি, এক এক সময় পারছি না। তো চলুন, তারপরে পরে আবার আসলাম বন্ধুরা। রাতের মানে এন্ডের পর্বে আজকে রাতের কি বলে খাবার দাবারে আজকে গরম গরম ভাত করেছিলাম, আর ভাতে ভাতে মানে পটল ভাতে, আলু ভাতে আর ডিম ভাতে করেছিলাম, আর ছিল সঙ্গে শুকনো লঙ্কা ভেজেছিলাম, আর কি বলে পেঁয়াজ ছিল। দারুণ হচ্ছে রাত্রে খাবারটা। আজকে এত খিদে পেয়ে গেছিলো যে আপনাদের আর দেখায়নি, এই রকম খাবার বলে দেখায়নি সেটার জন্য নয়, এতটাই খিদে পেয়ে গেছিলো তিনজনকার, তাড়াতাড়ি পড়িয়ে উঠে গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি। তখন মনে হয়নি যে, আর সবচেয়ে বড় তার চার্জটাও কম ছিল, এসব নিয়ে বসতে তো ভুলে গেছি মাখামাখি করার সময়। তবে আজকে রাতের খাবারটা কিন্তু অন্য দিনের থেকে সম্পূর্ণ আলাদা হয়েছে, সম্পূর্ণ আলাদা থেকে ভীষণ সুস্বাদু হয়েছে, আর খেয়েও খুব তৃপ্তি পেয়েছি তিনজনেই। এরকম মাঝে মাঝে করলে বেশ ভালোই লাগে, কিন্তু সবচেয়ে বড় কথা, নিজে একার সংসার হলে কী হয়, নিজেকেই করতে হবে, নিজেকেই মাখতে হবে। তবে হ্যাঁ, আমার এ ব্যাপারে হাজব্যান্ড অনেকটাই সাহায্য করেন, কারণ অনেক সময় মাখাগুলো সব করে দিয়েছে খেতে, আলু ভাতে মাখা, তারপরে পটলটাকে একটুখানি শুকনো লঙ্কা দিয়ে মেখে দেওয়া, এই যে মাখামাখির কাজগুলো তো একজন লোক মানে হলে ভালো হয়, আমাকে একা করে করতে হয়, এইগুলো করতে চাই। আর ওবেলার আজকে একটুখানি আলু ফুলকপি তরকারি করেছিলাম, সেটা ছিল।
এই সমস্ত নিয়ে বেশ ভালোই খাওয়াটা আজ রাত্রিবেলা হয়েছে। তবে আর একটা পর্ব আছে যে গরমটা কিন্তু একই আছে, আর নেওয়া যাচ্ছে না। তো পড়ে টরে উঠে রান্নাবান্না করে চটাচট খেয়ে নিয়েছি, তাড়াতাড়ি আপনাদের সামনে চলে এলাম। বেশ একটা দিন কেটে গেল, ভালোই লাগে এরকম একটা একটা করে দিন চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে। দেখলেন তো মে মাস চলে আজকে জুন মাস পড়ে গেল। তো চলুন, শুভরাত্রি, অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। আপনারা আমার সঙ্গে থাকবেন যেভাবে আছেন, এইটুকুনি অনুরোধ রইল। কালকে আবার দেখা হচ্ছে। গুড নাইট।